কাতারে পৌঁছে যায়। নফসে লাওয়ামা কাকে বলা হয়? নফসে লাওয়ামা বলা হয় যে বান্দার ভালো কাজ ভালো লাগে, গুনাহ ভালো লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালো লাগে? ভালো কাজ ভালো লাগে, গুনাহ ভালো লাগে না। হ্যাঁ, সব সময় সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চায়, ভালো কাজ করতে মনে চায়। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার 29 নম্বর পারায় এই নফসে লাওয়ামার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যে নফসের কসম খেয়েছেন, বুঝে থাকলে বলবেন এই নফসের দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? সম্মান আছে, অনেক গুরুত্ব আছে। নফসে লাওয়ামা সূরাতুল কিয়ামায় আল্লাহ বলেন, এই বাচ্চারা, এই বাচ্চারা কোনো কথা নাই, একদম চুপ। নফসে লাওয়ামা এটা বহুত বড় দাম। এই নফসটা প্রথমে থাকে প্রত্যেকটা মানুষের নফসে আম্মারার হালতে। নফসে আম্মারার পরে যখন বান্দা যখন মেহনত করতে 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 একটু ভালোর দিকে যায়, তখন তার নফসটা হয় নফসে লাওয়ামা। ভালো কাজ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে না। আল্লাহ তাআলা এই নফসে লাওয়ামার কসম খেয়েছেন সূরাতুল কিয়ামায়। রব বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন নফসে লাওয়ামার কসম। নফসে লাওয়ামা কি? ওই নফস যে নফস গুনাহ করে না, যে নফস সব সময় কি কাজ করে? ভালো কাজ করে। এই নফসটার দাম অনেক বেশি। এই নফসটার দাম, এই নফসটার উপরে যখন বান্দা মেহনত করতে থাকে, তখন তার নফসটা নফসে মুতমাইন্না হয়। বলেন না কি হয়? নফসে মুতমাইন্না। বান্দার যখন নফসে মুতমাইন্নাটা কি? বান্দা এমন মেহনত করতে করতে থাকে, নফসে লাওয়ামার হালতে যখন নফসটা থাকে, তখন বান্দার দ্বারা কখনো কখনো গুনার কাজ হয়ে যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কখনো কখনো হয়ে যায়। আবার বান্দা রিটার্ন করে ভালোর দিকে চলে আসে। কিন্তু বান্দার নফসটা যখন নফসে মুতমাইন্নার দিকে চলে যায়, তখন তখন বান্দার দ্বারা আর কোনো গুনার কাজ হয় না। বান্দা আজীবন মৃত্যু পর্যন্ত সব সময় হেদায়েত, ঈমান আর আমলের উপর অটল থাকে। আর বান্দা 24টা ঘন্টা নেক আমল করতেই থাকে। সুবহানাল্লাহ। এই হালতে, এই অবস্থাতে বান্দার একটা সময় যখন মৃত্যু সময় হয়ে যায়, কথা বুঝবেন, কিসের সময় হয়ে যায়? মরণের সময় যখন হয়ে যায়, যার নফসটা নফসে মুতমাইন্না থাকে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমার রব আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। মুসলমান ভাইরা রে আমার, প্রতিটা বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, যার নফসটা নফসে মুতমাইন্নার হালতে থাকে, মানুষ যখন মরণের শয্যায় শায়িত হয়ে যায়, তখন রহমতের ফেরেশতা তার সামনে আসে। কেউ দেখে না, সন্তান দেখে না, মা দেখে না, বাবা দেখে না, কিন্তু ওই যে দেখবেন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিটা ওই যে আসমানের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। কখনো কখনো ঘরের দরজার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। ওই যে রহমতের দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা তার কাছে প্রেরণ করে, তখন আল্লাহ তাআলা তার সামনে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাতটা তুলে ধরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা মৃত ব্যক্তির সামনে তুলে ধরে, তখন ওই বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকে। এই যে জান্নাতের নাজ ও নিয়ামত তখন দেখতে থাকে, তখন রহমতের ফেরেশতা তাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না,
হে প্রশান্তময় হৃদয়, যেই হৃদয়ের মধ্যে কোনো গুনাহ নাই, যেই হৃদয়ের ভিতরে কোনো কালো দাগ নাই, যে কলবটা শুধু সাদা আর সাদা, যে কলবটা 24টা ঘন্টা নেক আমল করেছে, আমার রব রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলে হে প্রশান্তময় হৃদয় বের হয়ে আসো। কোন অবস্থায় বের হইবা? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমত অবস্থায় বের হও যে অবস্থায় তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। বের হয়ে কোথায় যাইবা, কি করবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হায় রে বান্দা, তুমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার তৈরি জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য কলবটাকে সাফ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনো, আমি আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি, 4 নাম্বার যে দায়িত্বটা দিয়েছি, ওয়ায়ুযাক্কিহিম। হে নবী, আপনি আপনার বান্দাদের কলবটাকে সাফ করবেন, সাফ করবেন। যার কলবটা যত সাফ হবে তার সম্মান, তার মান মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্যই তো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ও বান্দা শুনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার সরকার, আমার মাসুক, আমার কলিজা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন নবী? আমার নবীর নাম উচ্চারণ করলে দিলটা ঠান্ডা হয়, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করলে কলিজাটা শীতল হয়ে যায়, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করলে বান্দার মর্যাদা বেড়ে যায়, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করলে বান্দার গুনাহ মাফ হয়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আমরা যে ইবাদত করি একটু জবাব দিবা, কার জন্য করি? আর একটু জোরে বলেন, কার জন্য করি? আমরা সবাই ইবাদত করি, আল্লাহ তাআলা গ্রহণ করেন। বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, বান্দা রোজা রাখে কিন্তু আল্লাহ রোজা রাখে না, বান্দা যাকাত দেয় কিন্তু আল্লাহ তাআলা যাকাত দেয় না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে শুনে নাও, একটা কাজ তোমরাও করো, ওই কাজটা আমিও করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তো আমার নবীর এত দাম, আমার নবীর প্রতি আল্লাহ তাআলা নিজে দুরূদ পড়ে, নিজেই দুরূদ পাঠ করে, ফেরেশতারা দুরূদ পাঠ করে, আমরাও দুরূদ পাঠ করি। এই জন্য আমার নবী, আমার সরকার, আমার কলিজা, আমার মাসুক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও বান্দা শুনো, আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, বান্দার বডি দেখে না, বান্দার কোনো কিছুই দেখে না, মাল ধন সম্পদ কোনো কিছুই দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা শুধু বান্দার কলবটা দেখে আর আমলটা দেখে। যে বান্দা তার কলবটাকে সাফ করতে পারে, পরিষ্কার করতে পারে, তার দামটা আল্লাহ তাআলার কাছে অটোমেটিক ভাবেই বেড়ে যায়। এই জন্যই তো কালো মানিক বিলাল, বিলাল কি দাম, না আছে তার কোন বংশ, না আছে কোন টাকা পয়সা, কিন্তু বিলালের এত দাম কেন? বিলালের জবান দিয়ে যখন আহাদ আহাদ শব্দ বের হয়, আমার রব তত বেশি খুশি হয়। উমাইয়া মারে কিন্তু বিলাল আহাদ আহাদ পড়ে। বিলালের আযান না হইলে সকাল হয় না, বিলালের আযান না হইলে মদিনার আকাশে সূর্য ওঠে না। বিলালের তো দাম, বিলাল মদিনা ছেড়ে চলে যায়
কিন্তু মদিনাওয়ালা বিলালকে ডাকে, খিরে বিলাল তুমি কেন আসো না? এটা কেন হয়েছে? কারণ বিলালের কলবটা সাফ ছিল, বিলালের কলবটা সাফ ছিল, কোনো কালো দাগ ছিল না। বিলালের কলবটা আত্মশুদ্ধি করে করে বিলাল এই পর্যন্ত মাকামে পৌঁছে গিয়েছে। এই জন্য আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো, 19 নম্বর পারায় রব বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দারে, তোমার সম্পদ, তোমার সম্পদ, তোমার সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শুধু তোমার কাজে আসবে একটা কলবে সালিম, পরিশুদ্ধ একটা অন্তর তোমার কাজে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে প্রেরণ করেছি বান্দার কলবকে সাফ করার জন্য, বান্দার কলব থেকে গুনার ময়লাগুলোকে দূর করার জন্য। ও মুসলমান শুনেন, বান্দার কলবের ময়লা এটা এমনি এমনি সাফ হবে না, এর জন্য একজন উস্তাদের দরকার আছে না নাই? কথা বলেন, উস্তাদের দরকার আছে না নাই? কোরআনে কারীম এই যে 4টা দায়িত্ব, কথা শুনেন, এই যে 4টা দায়িত্ব আল্লাহর নবীকে যে 4টা দায়িত্ব দিয়েছেন, এই 4টা দায়িত্ব শেখার জন্য উস্তাদের দরকার। কথা বলেন, কিসের দরকার? উস্তাদের দরকার। আপনি নিজে নিজে কলবকে সাফ করতে পারবেন না, আপনি নিজে নিজে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারবেন না, তিলাওয়াত শিখতে পারবেন না, আপনি নিজে নিজে সুন্নত শিখতে পারবেন না। সুন্নত শিখার জন্য আরেকজনের কাছে যেতে হবে, তারটা দেখতে হবে। রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এমন ভাবে পড়বে যেভাবে তুমি আমাকে পড়তে দেখো। তার মানে নামাজের যে কাইফিয়ত, শুধু নামাজ না, প্রত্যেকটা ইবাদত সুন্নতগুলো শেখার জন্য উস্তাদ দরকার, কোরআনে কারীমের তিলাওয়াত শেখার জন্য উস্তাদ দরকার, আর নিজেদের কলবকে সাফ করার জন্য উস্তাদ দরকার। কি দরকার? উস্তাদ দরকার। এই উস্তাদের ভূমিকায় কারা? হক্কানি পীর বুজুর্গ উলামায়ে কেরাম। তাদের কাছে না যাওয়া পর্যন্ত নিজে নিজে ট্রাই করে কখনো আত্মশুদ্ধি করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে যিনি এসেছেন, শাইখ মুর্শিদ হযরতুল আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজা, হযরতের মাকাম আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়েছেন। ও ভাই, দুনিয়াতে আজকে আসি কালকে নাই। কথা কন না কেন? দুনিয়াতে আজকে আসি কালকে নাই, কিন্তু হ্যাঁ, ওই যে শুরু হবে যার কোনো শেষ নাই। নাজাত কলবে সালিমের ভিতরে, পরিশুদ্ধ অন্তরের ধারাই নাজাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন হায়াত বাকি আছে আহলুল্লাহ পীর বুজুর্গ মাশায়েখদের সহবতে গিয়ে আমাদের প্রত্যেকের কলবগুলোকে কলবে সালিম বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই মিজানুল উলুম মাদ্রাসা এটা বড় স্বপ্ন নিয়ে ইনশাআল্লাহ স্বপ্নের সেই যাত্রা শুরু। মাদ্রাসার মুতামিম আমার অত্যন্ত মুহাব্বতের, আমার অত্যন্ত কলিজার ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ, অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ, আখলাকওয়ালা মানুষ এবং হযরতের খলিফা। আল্লাহ তাআলা এই ভাই আবু বকর সাহেব সহকারে এই মিজানুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। দিনকে দিন তারাক্কি দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের হযরতকেও কবুল করেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। হযরতে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করতেছিলেন, সময় না থাকার কারণে